গুন্ডা বদমাইশ হট অপরাধী। তৃণমূলের কাছে যে যত বড় চোর, যত বড় গুন্ডা, যত বড় বদমাইশ, সে শত বড় নেতা। তৃণমূলের সব লোক যদি জেলের মধ্যে থাকে তাহলে বিজেপির ক্যান্ডিডেট কারা হবে? বিজেপির ক্যান্ডিডেট তারাই হবে যারা তৃণমূলের বড় নেতা। এবার পার্থ চট্টোপাধ্যায় ইডি মামলা থেকে জামিন পেল, পাবেনি তো, কারণ কেন্দ্রে যারা সরকারে রয়েছেন, রাজ্যে যারা সরকারে রয়েছেন, তারা তো এমনই গুন্ডা, চোর, ডাকাত, তাদের পক্ষে 2 বছর ধরে সিবিআই এর হেফাজতে রয়েছেন। 2 বছর ধরে সিবিআই প্রমাণ সাজাতে পারলেন না, যে প্রমাণ চোখের সামনে আমরা সবাই দেখলাম, কোটি কোটি টাকার পাহাড়ের ওপর উনি বসে রয়েছেন। তারপরেও তিনি যে দোষী সেটা সাব্যস্ত করতে পারলেন, এই ব্যর্থতা কার? সিবিআই এর, কেন্দ্রীয় যে তদন্ত এজেন্সি তাদের। অতএব তৃণমূল বিজেপির মিলি ভগৎ যতদিন থাকবে ততদিনই চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশরা আশেপাশে ঘুরে বেড়াবেন, দাপিয়ে বেড়াবেন। আমরা সাধারণ মানুষ কিচ্ছু করতে পারবো না। 2026-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে দেখা গেল কুন্তল ঘোষ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, এখন পার্থ চট্টোপাধ্যায়। বিজেপির ক্যান্ডিডেট লাগবে তো। তৃণমূলের সব লোক যদি জেলের মধ্যে থাকে তাহলে বিজেপির ক্যান্ডিডেট কারা হবে? বিজেপির ক্যান্ডিডেট তারাই হবে যারা তৃণমূলের বড় নেতা, তৃণমূলের বড় চোর, তৃণমূলের বড় ডাকাত। তাই কিছু কিছু লোককে জেল থেকে বার করতে হবে যাতে তারা আগামী দিনে বিজেপির ক্যান্ডিডেট হতে পারে। কি মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বিধানসভার গুটি সাজাচ্ছে? সে আমি জানি না মমতা ব্যানার্জি কি সাজাচ্ছেন। আমি খালি এইটুকু জানি, আমার প্রজন্মের বহু ছেলেমেয়ের সাজানো জীবন মমতা ব্যানার্জিরা তছনছ করে দিয়েছে। যে ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছেন চাকরির দাবিতে, সেই সমস্ত ছেলেমেয়েদের জীবন নষ্ট করেছেন মমতা ব্যানার্জি, এইটুকু আমি বলতে পারি। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার টিকিট দেওয়া হলো। সেই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় 2016-17 সালে যে মহিলা ধর্ষণের কাণ্ডে তাকে সিপিআইএম এক্সপেল করে দিয়েছিল, সেই ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার টিকিট পাচ্ছে জোহর সরকারের আসনে। আসলে আমরা তো বলি, যেগুলো আমাদের জন্য সমস্যার জায়গা, যেগুলো আমাদের জন্য অসুবিধার জায়গা, যে কারণে আমাদের পার্টি থেকে বহিষ্কার করা যায়, সেইগুলোই তৃণমূলের জন্য গুণের ব্যাপার। আমাদের কাছে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ হট অপরাধী। তৃণমূলের কাছে যে যত বড় চোর, যত বড় গুন্ডা, যত বড় বদমাইশ, সে শত বড় নেতা। কিন্তু কথা আছে, এবার কি তন্ময় ভট্টাচার্যের নামে যদিও এখন দলীয় তদন্ত চলছে, সেরকম যদি কোনো দোষ না পাওয়া যায় বা পাওয়াও যায়, তাহলে কি সিপিআইএম কমিটি থেকে তাকে এক্সপেল করে দেওয়া হবে এবং তিনি আবার ঘাসফুল বা নামে যোগ দেবেন? সেটা তো সময় বলবে, তা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তদন্ত চলবে, তদন্তের যা গতি প্রকৃতি, তারপর যা রেজাল্ট বেরোবে, তার উপরে ভিত্তি করে যা হবে তা হবে, সেইটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে তৃণমূল অথবা বিজেপি এমন কোনো মানুষ যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে সাদরে গ্রহণ করবেন, হ্যাঁ কি না? আমরা দেখেছি এর আগে বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ ছিল, সেই বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী। ফলে তৃণমূল বিজেপিকে একটু নিজের আয়না দেখতে হবে। যাদের বিরুদ্ধে তারা কথা বলেন, কালকে যদি তারা জার্সি বদলে নেন, তাদেরই তারা মাথায় তুলে নাচবেন কিনা।